শীতের দিন যাই রান্ধো তাই ভালো লাগে, তাই না? তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলো আজকে মাছের রেসিপি বানাই মটর আলু দিয়া। তো এই যে দেখো আমি মাছ লইছি, সুন্দর করে ধুয়ে ভালো লইলাম। তারপরে এখানে মাছের তেলও লইছি, এইগুলা দিয়ে অল্প এইগুলা দিয়ে রান্না বান্না করবাম। তো এখানে আমি মাছ ভাজা লই আগে। তো এখানে আমি মাছ ভাজাটা ওভার দিয়ে মানে করতেছি, মাছ ভাজাটা আমি করে লইলাম। তারপরে এখানে একটু কিছুগুলি সবজি আছিল, এতগুলি সবজি আমার দরকার নাই, আমি লইলাম মটর আর আলু। তো এখানে আমি একটু সাপ মানে কাটতে কুটতে বাস করে লইতেছি, মটরগুলি বাচ্চা লইতেছি। আর আলুগুলি আমি সুন্দর করে কাটতে ধুয়ে ফেলা একদম রেডি করে লইলাম। তো এখানে এই যে দেখতেই পাচ্ছ আমি রেডি করে লই লইছি। তারপরে এই যে পতিলা দিয়ে দিলাম গ্যাসের উপরে। তারপরে মাছগুলো এই সাইডে দামি রেখে দিলাম, ওয়ে পড়ছে মাছ ভাজা। তারপরে পতিলার মধ্যে সরিষার তেল দিয়ে হেরে সুন্দর করে পেঁয়াজ দিয়ে ভাজা দিয়ে তারপরে মশলাগুলি দিয়ে দিলাম, যেগুলো বেসিক মশলা আমাদের সবসময় আমরা ব্যবহার করি। হলুদ মরিচের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো নিমখ দিয়ে সুন্দর করে কষাইয়া মশলাটা তারপরে আলু আর মটরগুলি দিয়ে দিলাম, এগুলিরও সুন্দর করে কষাই লইতেছি। সবসময় আমার রেসিপি একদম এরকম সাধারণই থাকে। অল্প পানি দিয়ে মটর আলুগুলি একটু ভালো করে কষাই লইলাম। যত কষাইবে তরকারি ততই মানে সুন্দর হইব। মানে মশলা আলু কি কই মশলাগুলি যত কষানি হইব ততই সুন্দর হইব তরকারিগুলি। তো এই যে দেখো ফাইনাল পানি দিয়া দিতেছি, সুন্দর করে পানি দিয়া দিলাম। আমার তরকারি সবসময় দেখো জোল থাকে, কারণ আমরা জোল ভালো পাই, তাই আমাদের তরকারির মধ্যে জোল থাকে। তো আমি এই যে তেলটা দিয়ে দিলাম, যেহেতু তেল বাজছি না আমি। তো তেলগুলো দিয়ে হেরে অল্প সময় রান্না করার পরে আমি মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো আমার ভাজা ছিল। তারপরে দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ। সুন্দর করে ওখানে রান্নাটা হইতে থাক। তো সবসময় আমার তরকারি সিম্পলই হয়, বা আমার রেসিপিগুলি সবসময় সিম্পল একদম সাধারণ তরকারি হয়, যেহেতু আমরা যেটা বানাই করো সেটাই আমি তোমরা লগে শেয়ার করি। তো কিরম লাগে আমার ভিডিওগুলো, একদম সিম্পল সাধারণ তরকারিগুলি মানে রেসিপিগুলো কিরম লাগে একটু জানাবা সবাই। তো এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, কারণ তরকারিটা আমার হয়ে পড়ছে একদম ফাইনাল লাস্ট পর্যায়ে আয় পড়ছে। তো ধনিয়া পাতা দিয়ে আমি একটু সময় মানে রাইখা দিই গ্যাসের উপরে, কারণ নাইলে আমারটাই ভালো লাগে না। আর ফাঁপ লাগে দেহ আমার একদম ক্যামেরাটা মানে মোবাইলের ক্যামেরাটা কীরকম হয়ে পড়ছে। তো এই যে ফাইনাল লুকটা আমি দেখাই দিলাম তোমারে। তো তরকারি আমার প্রায় এই পড়ছে, ওখানে একদম গ্যাসটা করে দিলাম অফ। তারপরে দেখবা তরকারিটা ফাঁপের লেগে দেখা যাইতেছে না, তার জন্য আমি দুঃখিত। এই যে দেখো আমার তরকারিটা খুব সুন্দর হয়েছিল, গরম গরম ভাতের লগে খাইতে খুব দারুণ লাগে এরমভাবে তরকারি রান্না করে। আর আমার সবসময় ঝোল থাকে তরকারির মধ্যে, প্রায় এই তরকারিটি তোমরা দেখতে পাও। তো এই যে ফাইনাল লুক তরকারিটার কীরকম লাগলো জানাইবা। আর যদি ভালো লাগছে একটু ভালোবাসা দিবা, সবসময় তোমরা আমার পাশে মানে রাখবা, তোমরা পাশে আমারে রাখবা, আমি তোমাদের পাশে থাকবো। তো এই যে তরকারিটা দেখাই দিলাম। তো আমি এখন খাওয়া দাওয়া করব, তোমরা একটু ভিডিওটা দেখো কিরম লাগলো সেটাও জানাইবা। একদম সাধারণ তরকারি, সিম্পল তরকারি। যদি ভালো লাগছে আমার পাশেই থাকবা। আজকের জন্য আল্লাহ হাফিজ, সুস্থ থাও, ভালো থাও।